আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়ে গেলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমার প্রতিটা আলোচনার মূল বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। সত্যি কথা বলতে কি, আমাকে আপনারা ভারত বিদ্বেষী বলতে পারেন, চূড়ান্ত পর্যায়ের ভারত বিদ্বেষী। কেন বললাম? 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে যা করছে, এদেশের এক পুতুল সরকার ছিল, তাদেরকে দিয়ে দিনের ভোট রাতে করিয়েছে, অসহায় মানুষগুলোকে কিভাবে গুম করেছে, কিভাবে আয়নাঘরে বন্দি করে রেখেছে। এরপরে আসলে ভারত প্রেম কিংবা এই দেশের সরকার, তৎকালীন সরকারের প্রতি কোনো মহব্বত ভালোবাসা থাকতে পারে না, সাধারণ মানুষের অন্তত থাকতে পারে না, বিবেকবান মানুষের থাকতে পারে না। আমার আজকের বিষয়টা হচ্ছে লাস্ট পরপর এক সপ্তাহের ভিতরেই আমার মনে হয় বা 2 সপ্তাহের মধ্যে বর্ডারে 2টা হত্যাকাণ্ড ঘটেছে, এবং আমার মনে হয় দুটো হত্যাকাণ্ডই আন্ডার 15, এই বাচ্চাগুলো 15 বছরের নিচে হওয়ার কথা। লাস্ট টাইম যাকে হত্যা করা হয়েছে, আমি আপনাদেরকে তার ছবিটা দেখাই, একটু ছবিটা দেখালে পুরোটা বুঝতে পারবেন। বিএসএফ এর গুলিতে শিশু জয়ন্ত নিহত হয়েছে। এই শিশু জয়ন্ত কিন্তু মুসলমান না। ভারতীয় বিএসএফ এর কাছে তার পরিচয়টা কিন্তু অর্থবহ হয়েও দাঁড়াতে পারেনি। সেই হিন্দু না মুসলিম ভারতের কিছু যায় আসে না। একটা সত্যি কথা বলি, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ঠাকুরগাঁয়ে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশি কিশোরের মৃত্যু। আপনারা বিষয়টা কতটা ডিপ একটু চিন্তা করেন। ভারতের কাছে ভারত তো মোদী সরকার, বিশেষ করে মোদী সরকার বলে তারা হিন্দুত্ববাদী বিশ্বাসী, তারা বাংলাদেশের হিন্দুরা ভালো নেই। আপনারা ছবিটা আবার দেখেন, ছেলেটা বাংলাদেশি হিন্দু, তাকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে? মোদির মদতপুষ্ট সরকার। বিএসএফ এর গুলিতে আমার বাংলাদেশের এক কিশোর ভাই, তাকে মেরে ফেলা হয়েছে, তার পরিচয় সে হিন্দু। এরপর কি আপনারা বলবেন যে মোদী সরকার বা ভারতীয় যে বর্তমান শাসন চলছে, বিগত বছরগুলোতে মোদীর যেই সরকার দেশ শাসন করছে, বর্ডার থেকে শুরু করে ভারতের কোনো বন্ধু প্রতিবেশী আছে? একটা আমার মনে হয় না একটা প্রতিবেশী বন্ধু আছে। খোদ ভারতের কাছে হিন্দু মানুষরাই নিরাপদ না। মুসলমান তো অনেক পরের বিষয়, ভারত কিছু হলেই বলে বাংলাদেশের মুসলমানরা এই করছে সেই করছে। আরে মিয়া, আপনার দেশে আপনার হিন্দুরাই তো নিরাপদ না, আপনার প্রতিবেশী হিন্দু ভাই নিরাপদ না, আপনি আমাদেরকে নিরাপত্তা শেখান? আওয়াজ তুলুন। আমি রাজনীতিবিদ না, আমি অনেক ভালো পলিটিক্সও বুঝি না, আমি অনেক ইতিহাস নিয়ে খুব বেশি লেখাপড়াও করি নাই যে দুই দেশের ইতিহাস এটা সেটা। আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। ভারত যা করছে প্রতিবেশী দেশগুলোর সাথে, বিশেষ করে বাংলাদেশের সাথে, এটা কোনো প্রতিবেশী আচরণ হতে পারে না। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা বাংলাদেশী প্রতিটা নাগরিক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে প্রতিহত করা উচিত, ভারতকে বয়কট করা উচিত, এবং ভারতের এই নৃশংস হত্যাগুলোর প্রতিবাদ জানানো উচিত। প্রত্যেকটা মৃত্যুর জন্য ভারতকে জবাব দিতে হবে। হিন্দু না মুসলিম খ্রিস্টান আমাদের জানার দরকার নেই। প্রতিটা মানুষ বড় পরিচয়, আমরা মানুষ, এটা মানুষ, এও মানুষ। এই মানুষগুলোর মৃত্যুর বিচার চাই। সেটা ভারত করবে না, বাংলাদেশ সেনাবাহিনী করবে না, আন্তর্জাতিক আদালত করবে, সেটা আপনারা ডিসাইড করুন। তবে প্রতিটা বাংলাদেশি মানুষের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত, বাংলাদেশি আপনারা আর্মি ট্রেনিং নেন। আজ হোক কাল হোক ভারত আপনাকে আমাকে ভালো থাকতে দিবে না। কাজেই বাংলাদেশি প্রতিটা নাগরিক আপনারা নিরাপদে থাকুন, সাবধানে থাকুন, ভারত হতে সাবধানে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।